হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, ডাব্লিউবি কনস্টেবল তোমাদের ইন্টারভিউর যে ডেট অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা সেই নিয়ে যে তোমাদের কী ডকুমেন্ট রেডি করতে হবে ইন্টারভিউর জন্য। যারা বিশেষ করে পাস করেছো, মাঠ পাস করে অলরেডি পাস করে গেছো আর কি, তাদের জন্য ভিডিওটা। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো দেখো, অফিসিয়াল নোটিশটা, আর এটা আজকের নোটিশ। দেখতে পাচ্ছ WBPRB নোটিশ 2026/34, ডেটেড কত আছে এখানে 20/1/2026। আমি কিন্তু অলরেডি যখন তোমাদের ইন্টারভিউ ডেট নিয়ে একটা নোটিশ ভাইরাল হয়েছিল, তখন কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে দেখেছো যে আমি বলেছিলাম যে 29 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে, শেষ হতো 17 অবধি কিন্তু চলবে, 17/2 অবধি। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই অনেকে দেখেছো। তো দেখো, এখানে দিয়ে দিয়েছে তোমাদের, এখানে স্পষ্ট লেখা রয়েছে যে 29/1/2026 থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে। যার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে, দেখো 24/1/2026 থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে www.wbpolice.gov.in, এটা রয়েছে। বা আরও যেটা রয়েছে পিআরবি যে সাইটটা, prb.wb.gov.in, 24 তারিখ থেকে তোমরা ডাউনলোড করবে। সেখানে কি লাগবে, তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিলে কিন্তু তোমরা লগ ইন করবে, তোমরা ডাউনলোড করে নেবে এখানে। এবার তোমাদের কি ডকুমেন্ট তোমার লাগবে এখানে দেখো, একে একে বলে দিচ্ছি আমি। প্রথম হচ্ছে এজ প্রুফ। এজ প্রুফ হিসাবে তোমাদের কি লাগবে, যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে সার্টিফিকেট, মার্কশিট থাকবে, ঠিক আছে। মাধ্যমিক যে পাস সার্টিফিকেট রয়েছে, যেটা বিফোর হচ্ছে 5/1/2024 আগের হতে হবে। তারপরে কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট দেখো এখানে SC ST OBC AB যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে। তারপর হচ্ছে রিভ্যালিডেশনটা লাগবে বা রিনিউয়াল সার্টিফিকেটটা লাগবে, যারা OBC B থেকে A হয়েছে তাদের ক্ষেত্রে, বা ইন্টারচেঞ্জ হয়েছে B থেকে A বা A থেকে B হয়েছে তাদের ক্ষেত্রে লাগবে। তারপর হচ্ছে ইনকাম সার্টিফিকেট তোমার লাগবে কাদের ক্ষেত্রে, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ EWS, ঠিক আছে। EWS যারা রয়েছে তাদের ইনকাম সার্টিফিকেট লাগবে। তারপর হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট থাকবে, ডিসচার্জ অর্ডার অর প্রো বুক ফর এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট অর্ডারটা লাগবে তোমাদের। তারপর রয়েছে তোমার সার্টিফিকেট ফর থার্ড জেন্ডার, যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটেন্ট অথরিটি থেকে নিতে হবে। তারপরে দেখো তোমাদের রয়েছে এখানে কমিউনিটি সার্টিফিকেট লাগবে। কমিউনিটি সার্টিফিকেট ফর কাদের ক্ষেত্রে লাগছে, যারা গোর্খা রয়েছে, রাজবংশী রয়েছে, ঠিক আছে। তারপর দেখো এনরোলমেন্ট সার্টিফিকেট রয়েছে বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ফর দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড অ্যামাং NVF হোমগার্ড, এদের ক্ষেত্রে কিন্তু তোমার এনরোলমেন্ট সার্টিফিকেটটা লাগছে। তারপরে এনরোলমেন্ট সার্টিফিকেট আরও লাগছে কাদের ক্ষেত্রে, যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার সার্ভিসিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনলি, ঠিক আছে। তারপরে তোমাদের লাগছে সার্টিফিকেট ফর the MTED category by the issued by the Director of Employment, MTED category, Cell Labor Department, West Bengal, showing NCO number, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এটা লাগছে। আচ্ছা, তারপরে দেখো ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। তারপর হচ্ছে তোমাদের relevant certificate as per special format upload with information to applicants for the মেরিটোরিয়াস স্পোর্টস পারসন ক্ষেত্রে, ঠিক আছে, যাদের 1/1/2021 মধ্যে তাদের রেলেভেন্ট সার্টিফিকেট লাগছে। তারপরে NOC লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট বলা হয় এটাকে। NOC মানে যারা কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি অলরেডি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু NOC নিতে হয়, এটা জানো নাকি। তো তাদের ক্ষেত্রে NOCটা লাগবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট। যদি আরও কোনো আপডেট আমার কাছে আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখে দিতে হবে। তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানে শেষ করলাম। আবার কোনো আপডেট থাকলে অবশ্যই আবার শেয়ার করব।